হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সিস। আজকে আমরা আলোচনা করব ভারতের নদীবাঁধগুলি সম্পর্কে, যেগুলো তোমরা মনে করো ডাব্লিউবিসিএস প্রিলিমস বলো, তারপরে ডাব্লিউপি এসআই বলো, ডাব্লিউপি কনস্টেবল বলো এবং রেলের গ্রুপ ডি বলো, সমস্ত পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। এই কোশ্চেনগুলো এমনভাবে আলোচনা করা হয়েছে যে বাঁধগুলো সম্পর্কে মনে করে এখান থেকে যদি আমরা ভিডিওটা দেখি তাহলে কোনো বাঁধগুলো সম্পর্কে আর আমাদের পড়তে হবে না। তো চলো আমরা দেখে নিই আজকের কোশ্চেন কী রয়েছে। প্রথম কোশ্চেন দেখো, ভারতের উচ্চতম বাঁধ কোনটি? ভারতের যে উচ্চতম বাঁধ রয়েছে সেই ভারতের উচ্চতম বাঁধ কোনটি? আমরা জানি কি ভারতের উচ্চতম বাঁধ হচ্ছে কি তেহরি বাঁধ। অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আর দেখো এই যে তেহরি বাঁধ, এই তেহরি বাঁধ রয়েছে কোন নদীর উপর? এই তেহরি বাঁধ কিন্তু রয়েছে আমাদের ভাগীরথী নদীর উপর, যেটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত এই তেহরি বাঁধ। আর এটি কি করা হয়? এটি কিন্তু একটি কৃত্রিম বাঁধ। এই কৃত্রিম বাঁধটা কী দিয়ে তৈরি করা হয়? এটি হচ্ছে এই ভাগীরথী নদীর উপর নির্মিত বহুমুখী পাথর, তারপরে মাটি ভরাট করে কিন্তু এই কৃত্রিম বাঁধটা তৈরি করা হয়। আর এখান থেকে যেটা আমরা জানবো, এই যে আমাদের তেহরি বাঁধ, এটা কিন্তু রাশিয়ার সহযোগিতায় কিন্তু নির্মাণ করা হয় এই তেহরি বাঁধ। আর এখানে অপশন এতে রয়েছে হীরাকুদ বাঁধ। তো এই হীরাকুদ বাঁধ সম্পর্কে কিছু জেনে নেই। এই হীরাকুদ বাঁধ কিন্তু মহানদীর উপর গড়ে উঠেছে, মহানদীর উপর এই হীরাকুদ বাঁধ গড়ে উঠেছে। এটা কিন্তু উড়িষ্যা রাজ্যে রয়েছে। তো ভারতের দীর্ঘতম বহুমুখী নদী পরিকল্পনা কিন্তু হচ্ছে আমাদের এই হীরাকুদ বাঁধের উপরেই গড়ে উঠেছে, ভারতের দীর্ঘতম নদী পরিকল্পনা। আর এই হীরাকুদ বাঁধ কিন্তু 4.8 কিমি বিস্তৃত হীরাকুদ বাঁধ। তাই এটাকে বলা হয় কি ভারতের দীর্ঘতম বহুমুখী নদী পরিকল্পনা। এটি 1957 সালে গড়ে ওঠে এই হীরাকুদ বাঁধ। এরপরে দেখো অপশন সিতে রয়েছে ভাকরানাঙ্গাল বাঁধ। তো এই ভাকরানাঙ্গাল বাঁধ সম্পর্কে কিছু জেনে নেই। এই ভাকরানাঙ্গাল বাঁধ কিন্তু আমাদের শতদ্রু নদীর উপর গড়ে উঠেছে। এই ভাকরানাঙ্গাল বাঁধ কিন্তু দুটো বাঁধ নিয়ে গঠিত, একটা হচ্ছে ভাকরা বাঁধ আর একটা হচ্ছে কি নাঙ্গাল বাঁধ। ভাকরা বাঁধ রয়েছে হিমাচল প্রদেশে আর নাঙ্গাল বাঁধ রয়েছে কোথায়? পাঞ্জাবে। আর এই দুটিকে একসঙ্গে কি বলা হয়? ভাকরানাঙ্গাল বাঁধ। এটি পৃথিবীর সর্বোচ্চ কংক্রিটের খাড়া পাড় দ্বারা কিন্তু খাড়া পাড়ের কিন্তু বাঁধ হচ্ছে এই আমাদের তোমার ভাকরানাঙ্গাল বাঁধ। এটির উচ্চতা কত? 226 মিটার হচ্ছে এই ভাকরানাঙ্গাল বাঁধের উচ্চতা। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? ভারতের দীর্ঘতম বাঁধ অর্থাৎ ভারতের দীর্ঘতম বাঁধ এখানে কোনটি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে হীরাকুদ বাঁধ। হীরাকুদ বাঁধ কোন নদীর উপর গড়ে ওঠে? আমরা একটু আগে বলেছিলাম, সেটা হচ্ছে মহানদীর উপর গড়ে ওঠে। আর এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিমি। এটার দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিমি। চলো পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের উচ্চতম গ্রাভিটি বাঁধ বা মধ্যাকর্ষণ বাঁধ যে রয়েছে সেটা কোনটা? ভারতের উচ্চতম গ্রাভিটি বাঁধ। এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ভাকরানাঙ্গাল বাঁধ হচ্ছে ভারতের আমাদের উচ্চতম গ্রাভিটি বাঁধ বা মধ্যাকর্ষণ বাঁধ। এই ভাকরানাঙ্গাল বাঁধ গড়ে উঠেছে কোন নদীর উপর? এটা শতদ্রু নদীর উপর গড়ে উঠেছে। আর এটা হচ্ছে হিমাচল প্রদেশে রয়েছে ভাকরা। আমি একটু আগে বলছিলাম হিমাচল প্রদেশে রয়েছে ভাকরা আর নাঙ্গালটা রয়েছে পাঞ্জাবে। এটি একটি কংক্রিটের বাঁধ, এটাও বলেছিলাম। এই বাঁধটি থেকেই কিন্তু এই বাঁধটি গোবিন্দসাগর জলাধারটা কিন্তু গঠন করেছিল, এই বাঁধ ভাকরানাঙ্গাল বাঁধ। পরবর্তী কোশ্চেন দেখো, পাঞ্চেত বাঁধ কোন নদীর উপর অবস্থিত? পাঞ্চেত বাঁধ অবস্থিত হচ্ছে আমাদের দামোদর নদীর উপর কিন্তু এই পাঞ্চেত বাঁধ রয়েছে। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। এই দামোদর নদীর উপর গড়ে উঠেছে পাঞ্চেত বাঁধ। দেখো পাঞ্চেত বাঁধ হলো দামোদর ভ্যালি যে কর্পোরেশন রয়েছে সেই দামোদর ভ্যালি কর্পোরেশনের দ্বারা নির্মিত হয়েছিল মোট 4টি বাঁধ। সেই 4টি বাঁধের মধ্যে এটি কি হয়েছিল? একদম শেষ বাঁধ হচ্ছে এইটা বহুমুখী বাঁধ। এই শেষ বাঁধ হচ্ছে আমাদের এই দামোদর বাঁধ। এটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যে রয়েছে। এটা ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ যে জেলা রয়েছে সেই ধানবাদ জেলার পাঞ্চেতে দামোদর নদী জুড়ে নির্মিত হয়েছিল এই আমাদের দামোদর বাঁধ। এটা 1959 সালে কিন্তু এটি গঠিত হয়। 1959 সালে 6 ডিসেম্বর কিন্তু এটি। আচ্ছা, এখান থেকে আমরা আরও কিছু তথ্য জেনে নেব। সেটা হচ্ছে কি যে আমাদের কৃষ্ণা নদী রয়েছে, কৃষ্ণা নদীর উপর কোন কোন বাঁধ রয়েছে? একটা হচ্ছে নাগার্জুন সাগর বাঁধ আর একটা হচ্ছে শ্রী শৈলেম বাঁধ। এই দুটো বাঁধ কিন্তু দুটোই অন্ধ্রপ্রদেশে রয়েছে। এই দুটো অন্ধ্রপ্রদেশের বাঁধেই কিন্তু কৃষ্ণা নদীর উপর গড়ে উঠেছে। আর কাবেরী নদী যে রয়েছে অপশন বিতে, এই কাবেরী নদীর উপর কোন কোন বাঁধ রয়েছে? শিব সমুদ্রম বাঁধ কিন্তু এই কাবেরী নদীর উপর রয়েছে, যেটা কর্ণাটকে বর্তমানে অবস্থিত। আর ময়ূরাক্ষী রয়েছে, তো ময়ূরাক্ষী নদীর উপর রয়েছে কিন্তু ময়ূরাক্ষী এবং ম্যাসেঞ্জার যে বাঁধ, এই দুইটি বাঁধ কিন্তু আমাদের ময়ূরাক্ষী নদীর উপর রয়েছে, যেটা বর্তমানে কোথায় রয়েছে? পশ্চিমবঙ্গে অবস্থিত এই ময়ূরাক্ষী এবং ম্যাসেঞ্জার বাঁধ। পরবর্তী কোশ্চেন দেখো, নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্পের বাঁধ নিম্নলিখিত নদীর উপর অবস্থিত। অর্থাৎ কোন নদীর উপর নাগার্জুন সাগর বহুমুখী বাঁধ রয়েছে?
এটা রাইট অ্যান্সার হয়ে যাবে কি কৃষ্ণা নদীর উপর, যেটা একটু আগে আমরা দেখলাম যে কৃষ্ণা নদীর উপর কি রয়েছে, নাগার্জুন সাগর বাঁধ রয়েছে। এই কৃষ্ণা নদী এটি কোন অঞ্চলে রয়েছে, এটি রয়েছে নলগন্ডা এবং গুন্টুর এই দুই জেলায় কিন্তু রয়েছে আমাদের এই নাগার্জুন সাগর বাঁধ। এই বাঁধের নির্মাণ কাজ চলে 1955 সাল থেকে 1967 সালের মাঝামাঝি সময় চলেছিল এই বাঁধের নির্মাণ কাজ। আর এখানে রয়েছে দেখো আমাদের তুঙ্গভদ্রা নদী। এই তুঙ্গভদ্রা যে নদী রয়েছে, এই তুঙ্গভদ্রা নদীর উপর কোন বাঁধ রয়েছে সেটা একটু দেখে নেব। দেখো তুঙ্গভদ্রা নদীর উপর কিন্তু রয়েছে তুঙ্গভদ্রা বাঁধ, যেটা অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের মধ্যে অবস্থিত। আর এর দ্বারা কি করা হয়, জলসেচ এবং বিদ্যুৎ উৎপাদন করা হয় কিন্তু এই আমাদের তুঙ্গভদ্রা বাঁধের দ্বারা। তারপরে সোন নদী রয়েছে, এই সোন নদীর উপর কোন বাঁধ রয়েছে, এই সোন নদীর উপর রয়েছে আমাদের প্রথম যে বাঁধ 1873 থেকে 1874 সালের মধ্যে এই সোন নদীর উপর একটা প্রথম বাঁধ গড়ে ওঠে। সেই বাঁধটির নাম হচ্ছে ডেহরিতে রয়েছে, সেই বাঁধটি ডেহরিতে নির্মিত হয় এই বাঁধটি। তারপরে দেখো ইন্দ্রপুরী বাঁধ, এটা কিন্তু গড়ে ওঠে 1968 সালে। 2008 সালে একটা বাঁধ গড়ে ওঠে, সেটার নাম কি, এটা মধ্যপ্রদেশে রয়েছে, সেটা হচ্ছে বানসাগর বাঁধ। পরবর্তী কোশ্চেন দেখো মাইথন বাঁধ কোন রাজ্যে অবস্থিত, অর্থাৎ এই যে মাইথন বাঁধ রয়েছে, এই মাইথন বাঁধ কোন রাজ্যে রয়েছে, পানসেত মাইথন, এই বাঁধগুলো কোন রাজ্যে রয়েছে, এই দুটো বাঁধেই কিন্তু রয়েছে আমাদের ঝাড়খণ্ড রাজ্যে। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো এখানে দেখো উত্তরপ্রদেশ, এই উত্তরপ্রদেশে কোন বাঁধ রয়েছে, দেখো উত্তরপ্রদেশে অর্থাৎ উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে বিস্তৃত রয়েছে আমাদের মাঠাটিল্লা বাঁধ, তার যেটা সেচ এবং জলবিদ্যুতের কাজে ব্যবহার করা হয়। তারপরে রয়েছে উত্তরপ্রদেশ এবং বিহার, এই দুটো রাজ্য মিলে কিন্তু আর একটা বাঁধ রয়েছে, সেটা হচ্ছে গণ্ডক বাঁধ। সেই গণ্ডক বাঁধ কিন্তু গণ্ডক নদীর উপর গড়ে ওঠে, সেটি সেচ কাজের জন্য, মূলত সেচ কাজের জন্যই ব্যবহার করা হয় এই গণ্ডক বাঁধ। এই মাইথন বাঁধ, এই মাইথন বাঁধ দেখো ঝাড়খণ্ড রাজ্যে রয়েছে, যেটা আমি একটু আগে বললাম। এই এটা কোথায় রয়েছে, ধানবাদ থেকে 48 কিমি দূরে মাইথন বাঁধটি অবস্থিত। এটির উচ্চতা হচ্ছে কত, 15,712 ফুট হচ্ছে এর উচ্চতা। পরবর্তী কোশ্চেন দেখো উড়ি বাঁধ কোন নদীর উপর অবস্থিত, উড়ি বাঁধটি কোন নদীর উপর রয়েছে, উড়ি বাঁধটি রয়েছে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার ঝিলাম নদীর উপর, অর্থাৎ ঝিলাম নদীর উপর কিন্তু এই উড়ি বাঁধটি রয়েছে। এই উড়ি বাঁধটি জম্মু কাশ্মীর রাজ্যে, অর্থাৎ উড়ি বাঁধটি কিন্তু রয়েছে এই জম্মু কাশ্মীর রাজ্য, তৎকালীন জম্মু কাশ্মীর রাজ্যে কিন্তু এই উড়ি বাঁধটি রয়েছে। তারপরে আমরা জেনে নেব যে গঙ্গা যে নদী রয়েছে, সেই গঙ্গা নদীর উপর কোন বাঁধ রয়েছে, গঙ্গা নদীর উপর আমরা জানি কি ফারাক্কা বাঁধ রয়েছে, যেটি মালদা এবং মুর্শিদাবাদের অঞ্চল জুড়ে বিস্তৃত। সেটা মূলত আমরা মুর্শিদাবাদে ধরে থাকি এটাকে, তাহলে মুর্শিদাবাদে রয়েছে আমাদের ফারাক্কা বাঁধ, যেটি 1961 সাল থেকে নির্মাণ কাজ শুরু হয়, কিন্তু 1975 সালে গিয়ে এই নির্মাণ কাজ শেষ হয় এবং 21শে এপ্রিল, অর্থাৎ 21শে এপ্রিল কিন্তু 1975 সালে এই বাঁধ চালু হয়। ফারাক্কা বাঁধ এর যে দৈর্ঘ্য, এর দৈর্ঘ্য কত, এর দৈর্ঘ্য হচ্ছে 2240 মিটার হচ্ছে এই ফারাক্কা বাঁধের দৈর্ঘ্য। এটা কিন্তু সোভিয়েত রাশিয়ার সহযোগিতায় গড়ে ওঠে। আর এই যে ফারাক্কা বাঁধ, এই ফারাক্কা বাঁধ থেকে ভাগীরথী হুগলি নদী পর্যন্ত ফিডার একটা খাল রয়েছে, যার নাম ফিডার খাল। সেই ফিডার খালের দৈর্ঘ্য হচ্ছে 25 মাইল পর্যন্ত বিস্তৃত হচ্ছে আমাদের এই ফিডার খাল, যার কিমিতে ধরলে কিন্তু হবে 40 কিমি। পরবর্তী কোশ্চেন দেখো রিহান্দ বাঁধ, অর্থাৎ রিহান্দ বাঁধ রয়েছে, সেই রিহান্দ বাঁধ কোন রাজ্যে রয়েছে, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে আমার উত্তরপ্রদেশ। এই উত্তরপ্রদেশেই কিন্তু রিহান্দ বাঁধ রয়েছে। এই রিহান্দ বাঁধকে কিন্তু আমাদের কি বলা হয়, গোবিন্দ বল্লভ পন্ত সাগর বলা হয় হচ্ছে আমাদের রিহান্দ বাঁধকে। আর এটি হচ্ছে কি ইন্ডিয়ানস লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক, এটি হচ্ছে আমাদের ইন্ডিয়ান লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক। তারপরে এখান থেকে দেখো জেনে নেব কি, এখান থেকে জেনে নেব যে পশ্চিমবঙ্গ যে রয়েছে, এই পশ্চিমবঙ্গে কোন কোন বাঁধ রয়েছে। এখানে ময়ূরাক্ষী প্রকল্প রয়েছে, যেটা ময়ূরাক্ষী নদীর উপর রয়েছে। তারপরে ম্যাসেঞ্জার বাঁধ রয়েছে, সেটা ময়ূরাক্ষী নদীর উপর রয়েছে। তারপরে দামোদর প্রকল্প, সেটা দামোদর নদীর উপর গড়ে উঠেছে। তারপরে সুবর্ণরেখা প্রকল্প, সুবর্ণরেখা নদীর উপর গড়ে উঠেছে। এগুলো সব রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। তারপরে রয়েছে কর্ণাটক, এই কর্ণাটকে কোন কোন প্রকল্প রয়েছে বা কোন কোন বাঁধ রয়েছে, শিবসমুদ্রম বাঁধ রয়েছে কাবেরী নদীর উপর। তারপর সরাবতী বাঁধ রয়েছে সরাবতী নদীর উপর। মহাত্মা গান্ধী বাঁধ কিন্তু রয়েছে আমাদের কর্ণাটকে, সরাবতী নদীর উপরেই গড়ে উঠেছে মহাত্মা গান্ধী বাঁধ। পরবর্তী কোশ্চেন ইদুক্কি বাঁধ বা ইদ্দুক্কি বাঁধ কোন নদীর উপর রয়েছে, এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে পেরিয়ার নদীর উপর কিন্তু এই ইদুক্কি বাঁধ রয়েছে। এটি কেরালা রাজ্যে রয়েছে, এটি ভারতের কেরালা রাজ্যে কিন্তু এই ইদুক্কি বাঁধটা রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো সুপা বাঁধ কোন রাজ্যে অবস্থিত, এই সুপা বাঁধ অবস্থিত হচ্ছে কর্ণাটক রাজ্যে। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, এটি হবে রাইট অ্যান্সার। পরবর্তীতে দেখো হিমাচল প্রদেশ, এই হিমাচল প্রদেশে কোন কোন বাঁধ রয়েছে, দেখো এখানে নাপ্তা ঝাঁকড়ি প্রকল্প রয়েছে, যেটা হচ্ছে আমাদের পাঞ্জাব, হরিয়ানা এবং হিমাচল প্রদেশ এই তিনটা রাজ্যে মিলিতভাবে এই নাপ্তা বা ঝাঁকড়ি যে প্রকল্প সেটা গড়ে উঠেছে, সেটা কিন্তু শতদ্রু নদীর উপর গড়ে উঠেছে। এটার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন করা।
এই সুপা বাঁধের মূল উদ্দেশ্য জলবিদ্যুৎ উৎপাদন করা। পরবর্তীতে দেখো রয়েছে আমাদের হিমাচল প্রদেশে আর একটা রয়েছে, সেটা হচ্ছে প্রভাতী প্রকল্প। প্রভাতী প্রকল্প কিন্তু প্রভাতী নদীকে কেন্দ্র করেই গড়ে ওঠে প্রভাতী প্রকল্প। আর এখান থেকে দেখো এই যে সুপা বাঁধ যে রয়েছে, এই সুপা বাঁধ কিন্তু কালী নদীর উপর গুরুত্বপূর্ণ বাঁধগুলির মধ্যে একটি হলো হচ্ছে গণেশগুড়ির এই সুপা বাঁধ হচ্ছে কালী নদীর যে উপর রয়েছে বাঁধগুলো, সেই বাঁধগুলির মধ্যে একটা গুরুত্বপূর্ণ বাঁধ হচ্ছে আমাদের এই সুপা বাঁধ। এটা কোন নদীর উপর গড়ে ওঠে তাহলে? এটা গড়ে ওঠে হচ্ছে কালী নদীর উপর এই সুপা বাঁধ গড়ে ওঠে। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের প্রাচীনতম বাঁধটি কোন নদীর উপর অবস্থিত? অর্থাৎ ভারতের যে প্রাচীনতম বাঁধ রয়েছে সেই প্রাচীনতম বাঁধ কোন নদীর উপর রয়েছে? এর রাইট অ্যান্সার হচ্ছে কাবেরী নদীর উপর কিন্তু ভারতের প্রাচীনতম বাঁধ রয়েছে। ভারতের প্রাচীনতম বাঁধের নাম কি? সেটা হচ্ছে কল্যাণাই। কল্যাণাই হচ্ছে ভারতের প্রাচীনতম বাঁধ, যেটাকে আমরা আরও একটা নামে চিনি, সেটা হচ্ছে গ্র্যান্ড এনিকাট। এই নামেই কিন্তু আমরা এই কল্যাণাই বাঁধটিকে চিনি। এটা রয়েছে আমাদের সালেমে, তামিলনাড়ু রাজ্যের সালেমে কিন্তু অবস্থিত আমাদের এই তোমার কাবেরী নদীর উপর রয়েছে প্রাচীনতম বাঁধটি সেটি। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে সালাল প্রজেক্ট কোন নদীর উপর রয়েছে? সালাল প্রজেক্ট কিন্তু রয়েছে রবি নদীর উপর। এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, রবি নদী। এই যে দেখো রবি নদীর উপর রয়েছে আমাদের সালাল প্রজেক্টটি, যেটা কী করে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন নামে পরিচিত। এই সালাল প্রকল্পটা কিন্তু হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেশন করে আর কি। এটা রয়েছে জম্মু কাশ্মীরে। এই যে সালাল প্রজেক্টটা রয়েছে সেটা রবি নদীর উপর রয়েছে। এই রবি নদীর কিন্তু আরও একটা নাম রয়েছে। এই রবি নদীর নাম কি? ইরাবতী নদী হচ্ছে এই রবি নদীর আর একটা নাম। আর এটি হচ্ছে সিন্ধু নদীর একটা উপনদী। পরবর্তী কোশ্চেন দেখো উকাই বাঁধ। আমরা আগে আলোচনা করেছিলাম এই উকাই বাঁধ সম্পর্কে। এই উকাই বাঁধ কিন্তু রয়েছে তাপ্তি নদীর উপর। এটা গুজরাট রাজ্যে রয়েছে। গুজরাট রাজ্যের তাপ্তি নদীর উপর কিন্তু এই উকাই বাঁধটি রয়েছে, যেটি জলসেচের কাজে ব্যবহার করা হয় মূলত। আর এই তাপ্তি নদীর উপর এই উকাই জলাধারটি নির্মিত হয়েছে। আর এটি বল্লভ সাগর নামেও কিন্তু পরিচিত। পরবর্তী কোশ্চেন দেখো নিম্নের কোন বাঁধটি মহারানা প্রতাপ সাগর নামে পরিচিত? দেখো মহারানা প্রতাপ সাগর নামে কোন বাঁধটি পরিচিত? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটি? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে পং বাঁধ কিন্তু হচ্ছে মহারানা প্রতাপ সাগর বাঁধ নামে পরিচিত। এই পং বাঁধ গঠিত হয় কত সালে? 1975 সালে কিন্তু এই পং বাঁধ গঠিত হয়। এটা কোথায় রয়েছে? এটা হিমাচল প্রদেশ, তোমার হিমাচল প্রদেশ রাজ্যে কিন্তু রয়েছে এই আমাদের পং বাঁধ। পরবর্তী কোশ্চেন গান্ধী সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? গান্ধী সাগর বাঁধ, এই গান্ধী সাগর বাঁধ অবস্থিত হচ্ছে আমাদের চম্বল নদীর উপর কিন্তু এই গান্ধী সাগর বাঁধটি রয়েছে। গান্ধী সাগর বাঁধ চম্বল নদীর উপর রয়েছে। এই গান্ধী সাগর বাঁধ কিন্তু কোন স্থানে রয়েছে? তোমার হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে কিন্তু এই গান্ধী সাগর বাঁধ রয়েছে, যেটা চম্বল নদীর উপর গড়ে উঠেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর